যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে ওঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনাদের জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলেন না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খুঁজেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ। আজকে থেকে আমরা এই নিয়মে আমল করতে পারবো ইনশাল্লাহ। 3 ভাগে ভাগ করছি, একটা পরিবারের, একটা নিজ ঘুমের, আর একটা শুধু আল্লাহর জন্য। অনেকে হয়তো কষ্ট নিচ্ছেন আমার কথায়। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কথা আপনার মানুষ চলে গেছে, 1 দিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না। দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে। আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার কিছু অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনার দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, তো করে লাভ কি? ওই যে ভাই কথা বলে না, সম্পদ কামাবেন আপনি, ভোগ করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে। দরকার কি? লাগাইয়েন না দিল এতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন। মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সারা বাংলাদেশে সমস্ত জায়গার পিছনে খাতুনগঞ্জ, চাকতার একটা অবদান, বলেন না অবদান। এটা ব্যস্তময় একটা জায়গা, ব্যস্তময় একটা রাস্তা। হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি ঘন্টায় হয়, যদি আমি ভুল বলে না থাকি। শত শত কোটি টাকা লেনদেন হয়ে যায় মিনিটে মিনিটে। আজকে এই আয়োজনটার কারণে হয়তো সাময়িক অনেকের বাহ্যিকভাবে কিছু লসের শঙ্কা দেখা দিয়েছে। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, হয়তো সময় দিতে পারে নাই। মনে রাখবেন ভাইয়েরা,
বান্দা যে কাজটা রবের জন্য ত্যাগ দেয়, বান্দা যে কাজটা রবের জন্য ছাড় দেয়, বান্দা যে কাজটা রবকে খুশি করার জন্য ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই বান্দার ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, লস দেওয়ার বিষয়টার মধ্যে শতগুণ বেশি লাভ দিয়ে আবার সেটা বান্দার জীবনে ফেরত দেন। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে, মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। তা আমি অনুরোধ রাখবো, আজকে যারা আমরা বসেছি, আমি শুনেছি নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে বর্ধিত আজকের এই মাহফিল। আমি চেষ্টা করব সে হকটুকু আদায় করার মধ্যে সময়টুকু যেন মাথায় থাকে, মাথায় রাখতে পারি। আমার ডানে বামে অনেক বিজ্ঞ মানুষরা বসে আছেন, দুনিয়াবি ক্ষেত্রে অনেক সাকসেস যাদের নসিবে জুটেছে, অনেক মানুষ যাদের আন্ডারে হয়তো চাকরি করে, ব্যবসার রিজিক হয়। আল্লাহ পাক আমাদের সকলের এই হাজিরিকে কাল হাজরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। আমার উপস্থাপক মহোদয় আমার নাম অ্যালাউন্সের সময় সুন্দর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেয় আমি চেষ্টা করে যাব, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো যেহেতু বিজ্ঞ মানুষের সংখ্যা বেশি, পুরা চট্টগ্রাম কন্ট্রোল করে যেমন মানুষও হয়তো মাইকের আওয়াজে শুনছে আমার। কিছু বিষয় আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন, কথা বলেন। পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। জোরে বলেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন, জোরে বলেন।